রাত ২টা বাজে আমি এই লেহেঙ্গাটা মানে আমার গায়ের থেকে আমি খুলেছি। এই লেহেঙ্গাটা দেখে আমার আজকে আবার বউ সাজতে ইচ্ছে করতেছে। লেহেঙ্গা বলেন, জুয়েলারি বলেন, সব কিছুই না একটা ড্রিম। এটা হচ্ছে আমার বিয়ের লেহেঙ্গা। যারা দেখতে চেয়েছিলেন যে আমার বিয়ের লেহেঙ্গাটা, অনেকেই বলেছিলেন আমার বিয়ের লেহেঙ্গাটা অনেক সুন্দর হয়েছে, লাইক আমাকে একদম পরীর মতো লাগছিল। তাদের জন্য আসলে প্রত্যেকটা মেয়ের না বিয়ের লেহেঙ্গা বলেন, জুয়েলারি বলেন, সব কিছুই না একটা ড্রিম। মানে আমার অনেক স্বপ্ন ছিল আমার বিয়েতে আমি এরকম ড্রেস পরবো, এরকম করে সাজবো। যদি এটা পাকিস্তানি একটি মানে লুক নিয়েছিলাম আমি। এটা হচ্ছে উপরের পার্টটা ছিল, উপরের পার্ট ছিল আর নিচে ছিল এই লেহেঙ্গাটা। অ্যান্ড এটা হচ্ছে আমার দোপাট্টাটা, হোয়াইট কালার দোপাট্টা, যেহেতু আমি হোয়াইট লুক নিয়েছিলাম বিয়েতে। যদি আবার এই লেহেঙ্গাটা দেখে আমার আজকে আবার বউ সাজতে ইচ্ছে করতেছে। লেহেঙ্গাটা দেখে সত্যিই আমাকে আজকে আবার মনে হচ্ছে যে আমি আজকে আবার বউ সাজি, কারণ এটা আমার অনেক ইমোশনের একটি ড্রেস, ইমোশনাল একটি ড্রেস। আমি অনেক শখ করে কিনেছিলাম এটা, আর এটা সারা জীবন আমার স্মৃতিতে থাকবে। জানি না আবার পরা হবে কি না এই লেহেঙ্গাটা। আমার শাশুড়ি আমাকে বলেছিল যে তোমার যেটা পছন্দ তুমি কিনো, মানে এখানে কোনো দামের কোনো ব্যাপার নেই, তোমার যা ইচ্ছা হয় তুমি কিনো, তোমার বিয়ের লেহেঙ্গা তোমার যেরকম মানে পছন্দ হবে সেরকমটা আমি কিনে দিব। তো আমি আনজারায় গিয়েছি, আনজারাতে আমার এই লেহেঙ্গাটা অনেক ভালো লেগেছে। এটা আমার কাছে মনে হয় এটা প্রাইসলেস। হ্যাঁ, এটা হচ্ছে হোয়াইট স্টোনের উপর পুরোটা কাজ করা। এটা হচ্ছে দোপাট্টাটা, আর এটা হচ্ছে উপরের কামিজ, অ্যান্ড এটা হচ্ছে ঘাড়ার নিচের পার্টটা। এটা অনেক ভারী, অনেক ভারী একটি লেহেঙ্গা, যেটা ক্যারি করাটা খুব টাফ। আমার বিয়েতে এটা আমি প্রায় অনেক সময় পরেছিলাম। মানে আমি তো মেকআপ করতে গিয়েছিলাম, বাসা থেকে বের হয়েছি লাঞ্চ করে, 4টা বাজে লেহেঙ্গাটা পরেছি, রাত 2টা বাজে আমি এই লেহেঙ্গাটা মানে আমার গায়ের থেকে আমি খুলেছি। তো 4টা থেকে আমাকে এটা ক্যারি করতে হয়েছে, বিকাল 4টা থেকে রাত 2টা পর্যন্ত আমি এটা ক্যারি করেছি। সো আমাকে অনেক কষ্ট হয়েছে। আর বিয়ের দিন প্রত্যেকটা ব্রাইডের দেখবেন অনেক কষ্ট হয়, কারণ এই কস্টিউম সাজু গুজু, এই মানে ভারী ভারী গহনা পরে, ভারী ভারী লেহেঙ্গা পরে সারাক্ষণ বসে থাকাটা অনেক টাফ, অনেক কষ্ট। কিন্তু তারপরে এটা প্রত্যেকটা মানুষের লাইফের একটা স্মৃতি। এগুলো মানে এটার এই কষ্টের ভিতরে একটা আনন্দ আছে।